हर के खासियते खुद व नमूद, हर के खासियते खुद व नमूद, ई हुनर जुमला बदबख्ती फजूद, ई हुनर जुमला बदबख्ती फजूद। আবার ভাইয়েরা খেয়াল করে শুন, কোন যোগ্যতা কাজে আসে না, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কাজে আসবে না, বলেন কৌশলী প্রকৌশলী কাজে আসবে না, কুকুরের শব্দে আওয়াজ বুঝতো কাজে আসলো না, পাঞ্জার শক্তি কাজে আসলো না, বাহুর শক্তি কাজে আসলো না, নাকের গ্রাণ শক্তি কাজে আসলো না, কে শব্দ চশমে উসুল তাশনা, কে শব্দ চশমে উসুল তাশনা। অন্ধকার গভীর রজনীতেও বাদশা চিনছে, কাজে লাগছে। আবার ভাইয়েরা খেয়াল করে শুনুন, রবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পুরোটা পৃথিবীটা হলো একটা অন্ধকার, গোটা পৃথিবীটা অন্ধকার, গুনাহ যত প্রকারের গুনাহ হইতে পারে সব হলো অন্ধকার। এই অন্ধকার পৃথিবীর ভিতরে থেকে যেই ব্যক্তি চিনবে কাকে, এই পরিচয়টাই শুধু কাজে আসবে, আর কোন পরিচয় কাজে আসবে বুঝছিনি না, বুঝছেন না? এত যোগ্যতা কোন কাজে আসে, কিন্তু কাজে আসছে সে মালিক চিনছে। জোরে এখন ঠিকঠাক ঠিক। এই অন্ধকার পৃথিবীতে থাকে, আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিতে পারি সেটাই কাজে আসবে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি জগৎ মানব দানব বানাইলাম, লিয়াবুদুন লিয়ারিফুন, যেন তারা আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারে। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে তার নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। ঠিক না ঠিক? আরে আমার 3.5 দেহের ভিতরে আল্লাহর পরিচয় আছে না নাই? দেখেন না, আমরা যে কয়জন মানুষ এখানে আছি, আমরা এক একজনের চেহারার সাথে আঙ্গুলের শুরুতের সাথে মিল আছে, বুঝলেন না? মিল আছে। এত বেশ কম করে যিনি বানাইলেন, এত মানুষের মধ্যে কোনভাবে মিল নাই, এইভাবে যিনি নিপুণ ভাবে সৃষ্টি করলেন তিনি একমাত্র কে বলুন? আল্লাহ। আরো জোরে বলেন কে? ওই ছেলে জায়গা, জাফলং জায়গা, কক্সবাজার জায়গা, সেন্ট মার্টিন জায়গা, কিল্লিগা হুজুর আল্লাহর কুদরত দেখবার লেগে যাইতাছে। কথা বল না গেলে, অথচ আমার 3.5 হাত, আপনার 3.5 হাত বডির ভিতরে কুদরত আছে না নাই? এই কুদরত আছে নি? কম না বেশি? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে। নিজের দিকে থাকা, তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি। ঠিক না? থানভী রহমাতুল্লাহ লিখছে, এক স্বর্ণকার সফরে রওনা দিছি, এক 420, আমি আপনার সাথে নামো 420 কত 20 বাংলা বলে বুঝে না, মোবাইল বাইরে এমন হয়েছে লেখাপড়া নাই, এখন ইংলিশ বুঝে। জোরে এখন ঠিক না? আবার ডিলেট বা সেভ করে দেবো, মিস কল মারো, রিসিভ কলটা দেবো, ডায়াল কলটা দেবো। তো স্বর্ণকার তোমার আমি নিতাম না, মানে আমি আমাদের খেদমত করুন, জুতা টুতা সোজা করুন, যাই হোক অনেক পিড়া পিড়ি পিড়িয়া
সাথে রওনা দিয়েছে। উদ্দেশ্য হলো স্বর্ণকারের কাছ থেকে কিছু স্বর্ণ তো স্বর্ণকারের হাতে একটা স্বর্ণের চাকা আছে, দিনের বেলা এমনি দেয়, ছোড়া বেড়াও দেয়, রাত্রে ব্যবস্থা করুন। এখন রাত্রে ঘুম চইটা খুব খুঁজে, কিন্তু স্বর্ণকার আবার এত চালা, ঘুমাইবার আগে স্বর্ণের চাকাটা সুরের বেগতে ঘুমাইতে। আপনার বাড়িতে যে লোক চুরি করার সম্ভাবনা বেশি, আপনি যদি টেয়ারি এর কাছে জমা দিয়ে দেয় আর চুরি একটা কথা রাখুন না, একটা কথা এই যে না হাসিমু এই যে মাবিটা করে দিতেছে, সব জায়গায় থেকে করে দিতে, এই তো আমি আজ দেখো আগামী চলো মানে আল্লাহ আল্লাহ কবুল করো, আমিন। ভালো কথা বলছি, মাশাআল্লাহ, উনি বুঝছেন। আল্লাহ আমরা সবাই বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। আপনারা বুঝতেছেন তো? হ্যাঁ, তো সুরের বেরোতে মাদ্রাসার এক ছেলে আমার একদিন এক ক্লাসের ছাত্র, হুজুর আমরা টেহারি আনলই আর টেহারি তাহে না, আমরা ক্লাসের এক কাছে চুরি করে চিনুনি আর চিনি, তোমরা এক কাজ করবা, টাকা বাড়ির চাই না, সবাই এর কাছে জমা রাখবা, তার চুরি তো না, এতে নিয়ে নিয়ে খরচ করবা, ঠিক না? তো 2 দিন 3 দিন গেল, স্বর্ণের চাকাটা তো দিনের বেলা দেখে দিল, কিন্তু রাত্রে খুঁজা, আর এতে 3 দিন ঘুমায় না, কঙ্কাল হয়ে গেছে। আমরা যুবকের সেরা সোরা দেখলে বোঝা যায়, বেড়াতে রাত্রে মোবাইল নিয়ে সজাগ থাকে, ঘুমা না, ওষুধ খাওয়াইলে কি কাম হইব, ঘুম নাই, ও ঘুমা, বুঝেন না? চোর ডাকে বললেন, অহ স্বর্ণকার, এই স্বর্ণের চাকাটা দিনের বেলা দেখি, রাতে কোথায় যা? স্বর্ণকার বলেন, যুবক খালি আমার ব্যাগটাই খুঁজলা, ভুলেও নিজের ব্যাগে হাত দিলা না, একবারও যদি নিজের ব্যাগে হাত ঢুকাইতা, স্বর্ণের সন্ধান পেয়ে যাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরে বান্দা, কিরে বান্দাই, কোথায় দৌড়াও, আমারে খুঁজে পাও না, আমার পরিচয় পাও না, তোমার 3.5 হাত দেহের ভিতরে আমি আল্লাহর মারিফত লুকিয়ে আছে। বাইরে আমার খেয়াল করে শুনুন, এবার বাদশা ডাকে বললেন, তোর অন্য সাথীরা আমারে চিনল না, তুই যে আমারে চিনলি, শোন রে, শুধু তোর খাতিরে তোর সাথীরা রে আমি মাফ করে দিলাম। এজন্য আমরাও যদি আল্লাহকে চিনে, আল্লাহওয়ালা নেককার আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখি, বলুন হাসরের ময়দানে আমাদেরও মুক্তি মিলবে কি মিলবে না? এবার ডাকে বললেন, বাদশা যাব না, আমরা তো আমাদের যোগ্যতা দেখাইলাম, মেহেরবানি করে আপনার ওয়াদাটা একটু পূরণ করে দেন। আপনি না বলছিলেন ফাঁসির আসামির সামনে দাঁড়িয়ে নাড়াইলে মুক্তি হয়ে যা, আজকে কঠিন বিপদ থেকে আপনার দাড়িটা একটু নাড়ায়া আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। এজন্য আল্লাহ বলেন, বান্দা বান্দিরা তোমরা যেখানেই থাকো, যে যা কিছু করো, আমি আল্লাহ সব দেখি, সব শুনি। ভাইরা আমার আপনার বিচারের জন্য হাসরের ময়দানে আর কোন সাক্ষীর প্রয়োজন নেই, একমাত্র কে যথেষ্ট? বরং এই যে ডাকাত দলের বিচারের জন্য কোন সাক্ষী লাগবে না, বাদশা নিজেই যথেষ্ট, ঠিক না? এরপরও আল্লাহ আমাদের পিছনে সাক্ষী লাগায় রাখছে। যেই বাড়িতে, যেই দোকানে, যেই মার্কেটে সিসি ক্যামেরা থাকে,
সেখানে চুরি ডাকাতি কম হয় না বেশি? কম। এজন্য চোরেরা আগে গিয়া সিসি ক্যামেরার লাইন কাটে। চুরি করলে কি কামাইব? ভিডিও ফুটেজ দিকে ধরে ফেলাইব। বলুন না বলুন, আমরা যে এখানে বসে আছি, গানে যাই, টেলিভিশনের সামনে যায়, বলুন আল্লাহর সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? মুসলমানের সন্তান হইয়াও হিন্দুদের দুর্গা পূজায় যান। দেশে কড়া হিন্দু আছে, কিন্তু দুর্গা পূজায় গেলে দেখা যায় যেমন ভারত থেকে লোক ভাড়া করে আনছে। যাব? এই জোরে বলেন যাব? যাব? এটা ধর্মীয় অনুষ্ঠান, এগুলাতে যাওয়া যাবে? আল্লাহ দয়া করে আমরা যেদিন মাফ করবো, আল্লাহ আব্দুল করিম ফেরেশতা গেল, আল্লাহ এদিন দুর্গা পূজার ভিডিও আছে, বেহেশতে যাইতে শুনতে গেছিলাম তো জানা খালি আমার নিজের চোখে দেখছি গিয়া হিন্দুরা প্রসাদ খা। নাউজুবিল্লাহ পাও। এই জন্য হিন্দুদের কোন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যাব না ইনশাআল্লাহ। আপনাদের এই যে ওয়াজ মাহফিলে কোন হিন্দু আইছে? কথা কোন জায়গায় আসছে? কেউ কোন হিন্দু আসছে? আমরা কেন এদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভিড় করবো? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আগামভাবে সংকেত দিলেন, সতর্ক করে দিলেন, সাবধান হয়ে যাও। ডানে গেলেও খবর আছে, বামে গেলেও খবর আছে। আমরা যারা বয়ান করি, যারা বড় বড়, এরা কিন্তু কথা বলতে খুব সতর্ক, কারণ মিডিয়া তাকে রেকর্ড ঠিক কিনা? তো আমার আপনার জিন্দেগীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছে। আমাদের প্রত্যেকের সাথে আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছেন, একটা না, দুইটা না, তিনটা না, আল্লাহ চারটা সিসি ক্যামেরা লাগাইছে। কয়টা? আরো জোরে বল। আপনার সাথে আসেনি? আমরা হুজুরের সাথে আসেনি? সবার সাথে আছে। এক নম্বর সিসি ক্যামেরা। কষ্ট দিচ্ছে আপনারা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এক নম্বর সিসি ক্যামেরা, সিকিউরিটি গার্ডের নাম হলো কিরামান কাতিবিন। আমরা দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন, এদের নাম এটা না। কিরাম শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হলো লেখক। এমন না যে দুইজন ফেরেশতার নাম কিরামান কাতিবিন। বুঝছিনি কথাটা? আমরা অনেকে দুইটি মনে করেছে কিরামান কাতিবিন দুই ফেরেশতা, নাম নাম না। একজন ডান কাঁধে, আরেকজন বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা আমার আপনার জিন্দেগীর নেক আমলগুলো লেখে। মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, কোন ফেরেশতা লিখতেছে? আর জোরে বল না। বান্দা যখন গুনাহ করে কোন ফেরেশতা লেখে? বাম কাঁধের ফেরেশতা লেখে। কিন্তু দেখেন আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে বানাইলেন আমির, 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 লিডার বানাইলেন। বান্দা গুনাহ করলেই লেখে না, যতক্ষণ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা অনুমতি না দেয়। সুবহানাল্লাহ। অনুমতি দিলে এরপরে লেখে। আল্লাহু আকবার। আহা, অনুমতি ছাড়া লেখে না, এটা গুনাহ করছে। আবার দেখেন কোন মানুষ যদি নেক আমলের নিয়ত করে, নেকটা করছে না, শুধুমাত্র নিয়ত করছে, আল্লাহ একটা নেকি লিখে দিলেন। মান হাম্মা বিহাসানাহ ফালাম ইয়ামালহা
লাহু